মাঝরাতে বিরিয়ানির দোকানে গিয়ে এগরোল চাইলেন যুবক, দিতে দেরি হওয়ায় ভাঙচুর কর্মীদের মারধর। ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিরিয়ানির দোকানে এসে রোল খেতে চেয়েই কি ঘটল বিপত্তি? নিশ্চয়ই ভাবছেন কি এমন বিপত্তি ঘটেছে সেখানে। বিপত্তি তো বটেই, যা শুনলে অবাক হবেন আপনিও। সন্ধ্যা পেরিয়ে সবে রাত হচ্ছে, দোকানে ঠিক ঠিক করছিল লোকজন। দোকানদার তখন ব্যস্ত ক্রেতাদের সামলাতে। ঠিক সেই মুহূর্তে এক ক্রেতা এসে বিরিয়ানির দোকানে এগরোলের অর্ডার দেন। দোকান মালিক জানান একটু সময় লাগবে, অন্যান্য ক্রেতাদের বিরিয়ানি দিয়ে তারপর তাকে তার অর্ডারটি অর্থাৎ এগরোল দেওয়া হবে। এই কথাটি যেন যত সমস্যার কারণ হয়ে দাঁড়ায় রোল অর্ডার করা ক্রেতাদের। কিছু সময় পর হঠাৎ মদ্যপ অবস্থায় সেই বিরিয়ানির দোকানে এসে হামলা চালায় ওই যুবকেরা। ভাঙচুর করার পাশাপাশি রীতিমতন দোকান মালিক এবং কর্মচারীদের মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জানান দোকান মালিক। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকায়। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে হাবড়া থানায়। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এই বিষয়ে দোকান মালিক অর্থাৎ দেবাশিস বণিক জানান, বিরিয়ানির দোকানে সেই সময় প্রচুর লোকজন ছিল, প্রচুর বিরিয়ানির অর্ডার ছিল। হঠাৎই এই স্থানীয় কিছু যুবক এসে রোলের অর্ডার দেয়। তখন আমি বলি, যারা বিরিয়ানি অর্ডার দিয়েছে তাদের অর্ডারগুলো দিয়েই আপনাদেরকে রোল বানিয়ে দেওয়া হবে, একটু দেরি হবে। এরপরই ওরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, রীতিমতন ধাক্কাধাক্কি শুরু হয়। সেই সময় অন্যান্য ক্রেতারা প্রতিবাদ করলে তারা সেই সময় দোকান থেকে চলে যায়। পরবর্তীতে বেশ কয়েকজন যুবক এসে আমাকে এবং আমার দোকানের কর্মীদেরকে মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে, এমনকি আমাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। এরপর আমি হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগের ভিত্তিতে ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে দোকানের সিসিটিভি ফুটেজ। এই ঘটনায় মূল অভিযুক্ত সুবীর ঘোষ এখনো অধরা। মূল অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। এলাকার বেশ পরিচিত এই বিরিয়ানির দোকান। মূলত স্থানীয়রা এই দোকানটিকে বাচ্চার বিরিয়ানির দোকান বলে থাকেন। শুধুমাত্র এলাকা নয়, বহু দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন এই বিরিয়ানির স্বাদ নিতে। ভর সন্ধ্যায় এমন একটি ঘটনা ঘটায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। তবে পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দেওয়া হয়েছে। হঠাৎ করে একজন কাস্টমার এসে এগরোল চায়। আমি বলছিলাম স্যার এগরোল নেই, এখন শেষ হয়ে গেছে। উনি মদ্যপ অবস্থায় ছিল, আমাকে বাজে বাজে ভাষায় বাবা মা তুলে বাজে বাজে গালাগালি দিল। গালাগালি দিয়ে আমার দোকানে সেটা ফিরে দিচ্ছিল তুলে। তা আমি গিয়ে আটকানোতে আমার সাথে হাতাহাতি হয়। তারপর উনি চলে যায়। হাতাহাতি করার পর আরও 10-15 জন ডেকে নিয়ে এসে আমাকে আমার দুজন স্টাফকে খুব বাজেভাবে মারে। না, আমাদের সাথে এরকম কোনো কারোর সাথে কোনো সত্যিটা নেই, আমার সাথে কারোর সাথে নেই। আমি আমার মতো কাজ করি, বাড়ি চলে যাই। আজকে মানে পুরোটা ইচ্ছাকৃতভাবে করা হলো। এসে উনি মধ্য অবস্থায় এসে পুরো গালাগালি মেরে শুরু করলো গন্ডগোল, এবং যাদেরকে ডেকে নিয়ে আসে তারা পুরো নেশাওয়ালা, কেউ সুস্থ ছিল না। আজকে এই যে এরকম করে যাচ্ছে, আজকে যদি আমি থানায় দ্বারস্থ না হই, এটা আবার আগামীকাল করতে পারে না আমার সাথে। অফিসাররা এসেছিলেন, অফিসাররা রিপোর্ট নিয়েছেন, আমরা হসপিটালে গেলাম, মেডিকেল করিয়ে এখন থানায় আসলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।